আমরা যে দুনিয়াতে থাকি তার তো কিছু নিয়মকানুন আছে, তাই না? মানে কোন দেশ কার সাথে কেমন সম্পর্ক রাখবে, পাওয়ার কিভাবে কাজ করবে, এই সব আর কি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই নিয়মগুলোই মানে খেলার মূল নিয়মগুলোই বদলে যেতে শুরু করে। আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে বিশ্ব রাজনীতির একেবারে গোড়ার ভিত্তি মানে প্যারাডাইম বদলে যায়। আর এই প্রশ্নটা কিন্তু এখন খুবই জরুরি। কেন? কারণ গ্লোবাল পাওয়ার নিয়ে আমরা যা কিছু একদম নিশ্চিত বলে ধরে নিয়েছিলাম, মনে হচ্ছে সেই সব কিছুই আমাদের চোখের সামনে ওলটপালট হয়ে যাচ্ছে। তো চলুন এই বদলের পেছনের কারণগুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। আমাদের আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখব প্যারাডাইম শিফট জিনিসটা আসলে কি। তারপর ইতিহাসে ডুব দিয়ে দেখব কিভাবে এই ধরনের বদল পৃথিবীকে নতুন রূপ দিয়েছে। আর এরপর বর্তমানের সবচেয়ে বড় পাওয়ার শিফটটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে। তো চলুন একদম মূল বিষয় দিয়ে শুরু করা যাক। এই যে আমরা বারবার বলছি প্যারাডাইম শিফট, এর আসল মানেটা কি? একদম সহজ করে বললে প্যারাডাইম শিফট মানে হলো, আচ্ছা ধরুন আপনি একটা চশমা পরে দুনিয়াটাকে দেখছেন, আর হঠাৎ করে সেই চশমাটাই বদলে গেল। যখন পুরনো নিয়ম বা থিওরি দিয়ে আর রিয়ালিটিকে ব্যাখ্যা করা যায় না, তখন একদম নতুন একটা চিন্তার ফ্রেমওয়ার্ক এসে সেটার জায়গা নিয়ে নেয়। এটা কিন্তু ছোটখাটো কোনো পরিবর্তন না, এটা বলতে পারেন এক ধরনের চিন্তার জগতে বিপ্লব। এই আইডিয়াটা প্রথম দিয়েছিলেন দার্শনিক টমাস কুন। তিনি তার বিখ্যাত বইতে দেখিয়েছিলেন যে বিজ্ঞান এবং চিন্তার জগতে বড় বড় পরিবর্তনগুলো ঠিক এভাবেই আসে। আর এই একই আইডিয়া কিন্তু বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও দারুণভাবে খেটে যায়। চলুন এবার একটু ইতিহাসে ফিরে তাকাই, দেখি অতীতে কিভাবে এই রকম প্যারাডাইম শিফট আন্তর্জাতিক সম্পর্ককে একেবারে নতুন করে সাজিয়ে দিয়েছে। যেমন ধরুন, প্রথম বিশ্বযুদ্ধের পর সবাই ভাবল লিগ অফ নেশনসের মতো একটা সংস্থা বানালেই বুঝি শান্তি চলে আসবে। এটা ছিল একটা আদর্শবাদী চিন্তা। কিন্তু তারপরেই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর সবাই বুঝল যে এই সুন্দর সুন্দর কথা দিয়ে আসলে কাজ হয় না। তখনই জন্ম নিল নতুন একটা প্যারাডাইম, রিয়েলিজম বা বাস্তববাদ। মানে সবাই মেনে নিল যে আন্তর্জাতিক সম্পর্কটা আসলে ক্ষমতারই খেলা। এরপর আসলো গ্লোবালাইজেশনের যুগ। আগে মনে করা হতো সব কিছুতেই শেষ কথা বলবে রাষ্ট্র, কিন্তু বিশ্বায়নের ফলে মাল্টিন্যাশনাল কোম্পানি, জাতিসংঘ বা বিভিন্ন এনজিও এতটাই পাওয়ারফুল হয়ে উঠল যে ওই রাষ্ট্রকেন্দ্রিক ধারণাটা আর খাটল না। জন্ম নিল বহুত্ববাদী বা প্লুরালিস্ট প্যারাডাইম। মানে রাষ্ট্র ছাড়াও আরও অনেক প্লেয়ার আছে যারা বিশ্বকে চালাচ্ছে। আর ইতিহাসের সবচেয়ে বড় প্যারাডাইম শিফটগুলোর একটা ছিল সোভিয়েত ইউনিয়নের পতন। সাথে সাথে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের দ্বিমেরু বিশ্ব শেষ হয়ে গেল। কিন্তু পরিবর্তনটা ছিল আরও গভীর। সিকিউরিটি বা নিরাপত্তা শব্দটার মানেই পাল্টে গেল। তখন এটার শুধু মিলিটারি পাওয়ার দিয়ে মাপা হতো না, এর সাথে যোগ হলো ইকোনমিক স্টেবিলিটি আর হিউম্যান সিকিউরিটির মতো বিষয়গুলো। তো ইতিহাস থেকে এবার বর্তমানে ফেরা যাক। আমরা কিন্তু এখন ঠিক এমনই একটা যুগান্তকারী বদলের মাঝ দিয়ে যাচ্ছি, আর এর কেন্দ্রে আছে চীনের উত্থান। কয়েকশো বছর ধরে আমরা এমন একটা পৃথিবী দেখে এসেছি যেখানে পাওয়ারের সেন্টার ছিল পশ্চিমে, ইউরোপ আর আমেরিকায়। কিন্তু এখন সেই ব্যালেন্সটা খুব নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। ক্ষমতার ভরকেন্দ্রটা দ্রুত পূর্ব দিকে, বিশেষ করে এশিয়ার দিকে চলে আসছে। এটাই আজকের জিওপলিটিক্সের সবচেয়ে বড় সত্যি। এর সোজা মানে হল, পৃথিবীটা আর শুধু আমেরিকার একক নেতৃত্বে চলছে না। চীন, রাশিয়ার মতো দেশগুলো এখন অনেক বড় শক্তি। আমরা ধীরে ধীরে একটা মাল্টিপোলার বা বহুমেরু বিশ্বের দিকে যাচ্ছি, যেখানে ক্ষমতাটা কয়েকটা দেশের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে নতুন পাওয়ার শিফট, এটা ঠিক কিভাবে গ্লোবাল সিস্টেমের নিয়মগুলো বদলে দিচ্ছে? চলুন কয়েকটা নির্দিষ্ট দিকে নজর দেওয়া যাক। চীন কিন্তু শুধু একটা দিকে ফোকাস করছে না, তারা একটা মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে বিশ্ব ব্যবস্থাকে নতুন একটা রূপ দেওয়ার জন্য। এর মধ্যে অর্থনীতি, টেকনোলজি, নতুন জোট বানানো, এমনকি কারেন্সি সিস্টেমও আছে। এর সবচেয়ে পরিষ্কার উদাহরণ হল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটাকে শুধু রাস্তা বা বন্দর বানানোর প্রজেক্ট ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে ইকোনমিক পাওয়ারকে ব্যবহার করে সারা দুনিয়ায় নিজের প্রভাব বাড়ানোর একটা বিশাল ছক। আর এখানেই আমরা প্যারাডাইম শিফটটা দেখতে পাচ্ছি, যেখানে মিলিটারি পাওয়ারের চেয়ে ইকোনমিক ডিপ্লোমেসি অনেক বেশি শক্তিশালী একটা অস্ত্র হয়ে উঠছে।
আরেকটা নতুন যুদ্ধক্ষেত্র হল টেকনোলজি। কোল্ড ওয়ারের সময় যেমন স্পেস রেস ছিল, এখন তেমনি এআই আর 5G নিয়ে টেক রেস চলছে। পার্থক্য হলো এটা এখন আর শুধু বিজনেসের ব্যাপার না, এটা সরাসরি ন্যাশনাল সিকিউরিটির সাথে জড়িত। যে দেশ টেকনোলজির এই রেসে জিতবে তারাই ফিউচার ওয়ার্ল্ডকে লিড দেওয়ার জায়গায় চলে যাবে। এই পাওয়ার শিফটের সাথে সাথে নতুন নতুন জোটও তৈরি হচ্ছে, যেমন ধরুন ব্রিক্স বা এসিওর মতো গ্রুপগুলো পশ্চিমা বিশ্বের G7 বা ন্যাটোর একটা অল্টারনেটিভ হিসেবে নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। এর ফলে এতদিন ধরে চলে আসা গ্লোবাল ইনস্টিটিউশনাল স্ট্রাকচারেও বড় একটা ধাক্কা লাগছে। আর সব শেষে কারেন্সি বা মুদ্রার লড়াই। চীন চেষ্টা করছে তাদের মুদ্রা ইউয়ানকে ইন্টারন্যাশনাল ট্রেডে প্রতিষ্ঠিত করতে, আর আমেরিকান ডলারের যে একাধিপত্য সেটাকে চ্যালেঞ্জ করতে। এটা যদি সফল হয় তাহলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে এটা হবে এক অমচম বড় প্যারাডাইম শিফট। আচ্ছা, তাহলে এইসব বড় বড় পরিবর্তনের শেষটা কি? এই নতুন বিশ্ব ব্যবস্থা আমাদের সবার জন্য আসলে কি বহন করে? এক কথায় বলতে গেলে আমরা এমন একটা সময়ে ঢুকছি যেখানে আমেরিকার একক দাপট আর থাকছে না। গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর গলার আওয়াজ বাড়ছে, আর পাওয়ার বা ক্ষমতার মানেটাই বদলে যাচ্ছে। এখন অর্থনীতি, টেকনোলজি আর আইডিয়াগুলোও ক্ষমতার খুব গুরুত্বপূর্ণ উৎস। এই কথাটা সম্ভবত বর্তমান সিচুয়েশনকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। এমন একটা পৃথিবী যেখানে ক্ষমতা ভাগ হয়ে যাচ্ছে, লড়াইটা চলছে অনেকগুলো ফ্রন্টে, আর পুরনো নিয়মকানুনগুলো আর আগের মতো কাজ করছে না। আমরা সত্যি সত্যি এমন একটা নতুন যুগে ঢুকে পড়ছি যার নিয়মগুলো এখনও লেখা হচ্ছে। তাই শেষ প্রশ্নটা হলো, এই যে ক্ষমতার কেন্দ্র বদলে যাচ্ছে, এর মধ্যে দিয়ে কোন নতুন আইডিয়া বা নিয়মগুলো আমাদের ভবিষ্যৎ দুনিয়াকে চালাবে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে হবে।